নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম। ভিডিওতে আমি গতকালের ভিডিওই মনে হয়, হ্যাঁ ভিডিও করেছিলাম। সেই ভিডিওটায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি, সুতরাং আমার কাজ এখানে কন্ট্রোভার্সি করা, তাই তো এই চ্যানেলটা কেয়ারা পুষ্পিতা, এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল। আমার কাজ হচ্ছে এখানে কন্ট্রোভার্সি করা, মানে বিতর্ক করা, সমালোচনা করা। তো যাই হোক, আমাদের তো কন্টেন্ট লাগে না। কন্ট্রোভার্সি করতে গেলে শুধু শুধু কন্ট্রোভার্সি করছি বলে তো কন্ট্রোভার্সি করা যাবে না। এই কন্ট্রোভার্সি করতে গেলে একটা বিষয়বস্তু লাগে, একটা কন্টেন্ট লাগে, তাই তো? সবার সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা কন্টেন্ট লাগে। তো সেই রকম যেদিন যেরকম কন্টেন্ট নিয়ে কাজ করব মনে করি, তার আগে ভিডিও দেখি, ভিডিও টু ভিডিও করি, অবশ্যই ভিডিও টু ভিডিও করি, এবং কন্টেন্ট ভালো করে তার ভিডিও ওয়াচ করি। তারপরে যদি মনে করি না একে নিয়ে আজকে কন্টেন্ট করাই যায়, এবং কিছু এই ভিডিওর উপর আমারও বক্তব্য আছে, সেটা বলা অবশ্যই আমার দরকার। এখানে সোশ্যাল মিডিয়া তো এখানে অবশ্যই দরকার, কারণ আমরা এসেছিই তো ভাই কন্টেন্ট কন্টেন্ট খুঁজতে, কন্ট্রোভার্সি করতে। সুতরাং সেখানে আমি আমার কন্টেন্ট যদি খুঁজে পাই, এবং কন্টেন্টের উপর কিছু বলার অধিকার তো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে, তাই না? এবং সোশ্যাল মিডিয়া, সুতরাং এখানে ভিউয়ার্সরাই ভগবান, এবং তাদের মতামত কাউরির ভালো লাগবে, কাউরির মন্দ লাগবে, সেটাই তো স্বাভাবিক না? আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা আমাকে ভালোবাসার লাভ রিয়েক্ট পাঠাচ্ছেন এবং ভালোবাসার কথা বলছেন। ভালোবাসা মানে আমার পক্ষে কথা বলছেন, যেগুলো আমরা বলি সেইভাবে বলছেন। এবং যাদের ভালো লাগছে না তারা আমাদের বিপক্ষে কথা বলছেন। সুতরাং এটাই তো স্বাভাবিক। এই জিনিস নিয়ে তো আমরা এত ছেলে মানুষ নই। এই বুড়ো বয়স তো দেখতে পাচ্ছেন আপনারা। আর বুড়ো বয়স বলতে একেবারে বার্ধক্যেও পৌঁছায়নি, কিন্তু মানে মিডিয়াম এজে আছি, এখনো পর্যন্ত আছি। তো যাই হোক, সে দেখেই তো বোঝা যায়, তাই না? মানুষ দেখলেই তো বোঝা যায়। এবং এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় খারাপ লাগলেই খারাপ কথা বলা হয়, ভালো লাগলে ভালো কথা বলা হয়। এটাই তো মানে বাস্তব চিন্তাভাবনা তুলে ধরা আমাদের কাজ। তো সেই রকমই একটি ভিডিও গতকাল আমি করেছিলাম। সেই ভিডিওতে আমি প্রথমে আমাদের ওয়েলকামের কথা কিছু বলেছি, তার ভাগনাকে নিয়ে স্কুটি চালানোর ব্যাপারে শিখছে সেইখানটা নিয়ে বলেছিলাম। এবং তারপরে আমি যে কন্টেন্টটার উপর কাজ করেছি সেটা হচ্ছে অবশ্যই মাই ভিলেজ লাইফ সন্দীপের ভিডিও দেখে আমি কিছু বক্তব্য রেখেছিলাম। তো সেই বক্তব্যর পরিপ্রেক্ষিতে একজনই মাত্র, আছে অনেকজন, কিন্তু একজনই মাত্র আমার ভালো ভিউয়ার্স, ইনি আগে ছিলেন, ইদানিং দেখছি সবার এতে ঘুরে বেড়ান, প্রত্যেককেই ইনি কমেন্টস করেন। কারণ আমিও যখন ভিডিওর বাইরে থাকি তখন মোটামুটি একটু একটু যাকে ভালো লাগে কমেন্টস অবশ্যই করি, অবশ্যই ভালো ভালো কমেন্টস। খারাপ কমেন্টস, কারণ যেটা খারাপ লাগে যে ভিডিও সেটা আমি দেখি না, আর যেটা দেখে ভালো লাগে সেখানে ভালো কমেন্টস করি। বুঝতে পারলাম? সুতরাং বন্ধুরা, ইনি মনে হয়, নামটা বলে দিই, ইন্দ্রাণী সেনগুপ্তা মনে হয়। টাইটেলটা ঠিকই বলছি, নামটা তো অবশ্যই ঠিক বলেছি, ঠিকই বলছি। তো এনার ভীষণ অবজেকশন। উনি ডিজিটাল ভিখারির ভিডিওতে, আজকের ভিডিওতে 3টে জায়গায় কমেন্টস করেছেন আমার বিষয়ে, আমার এবং সৌমির বিষয়ে। আমার সাথে সৌমিকে জুড়েছেন। তোমাকে বোঝাতে পারছি, তোমাদের বোঝাতে পারছি, যাকে তোমরা লেলো বুড়ি বলো। কি অদ্ভুত অদ্ভুত নাম দেওয়া হয় না, লেলো বুড়ি। যাই হোক, এটা আমাদের গাছোয়া ব্যাপার। তোমাদের বুঝতে সুবিধার জন্য, তোমাদের শুধু বুঝতে সুবিধার জন্য না, আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলি না, এক একজনকে এক এক নাম দিয়ে, এগুলো বুঝতে সুবিধার জন্য ডাইরেক্ট নাম ইউজ না করে এগুলো বলি। এটা কোনো ব্যাপার না, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে, এইবার আসছি, ইনি ডিজিটাল ভিখারির ভিডিওতে তিনটে কমেন্টস করেছেন, এবং তিনটে কমেন্টসই আমাকে কেন্দ্র করে, কেয়ারা পুষ্পিতাকে কেন্দ্র করে। একটা ভিডিওতে, একটা কমেন্টসে তো তিনি বলেই দিলেন, গতকালের ভিডিওটা দেখো পরিষ্কার। প্রথম কমেন্টসে বললেন উনিও লেলো বুড়ির মতন লেলোর সাথে যোগ দিয়েছেন, এবং তৃষানি যে 2 বছর পিছিয়ে, যে বিষয়গুলো আমি গতকাল বলেছিলাম,
যেটা বাস্তব দেখতে পাচ্ছি যা তাই বলেছি। হাসি পায়, এসব সত্যি হাসি পায়। যাই হোক, বাস্তব দেখতে পাচ্ছি সেই বিষয়ে বলেছি। কৃষাণু 2 বছর পিছিয়ে আছে, কৃষাণু 7 বছর হবে অক্টোবরে আসলে, সেখানে কৃষাণু এখনও KG1-এ পড়ছে এবং কৃষাণুর কথা এখনও অপরিষ্কার। হ্যাঁ, এইগুলোর ব্যাপারটাই একটু বাড়ির লোক তো হাজার হোক, দেখো আমরা তো বলে ছেড়ে দেবো, বলে ছেড়ে দিয়ে আমরাও নিজেদের কাজ করব, তাই না? এই কিছুক্ষণের জন্য এসছি, এই বিষয়টা বলে ছেড়ে দিয়ে আমাদের এই কাজটা হয়ে গেল, আমরা পরবর্তী অধ্যায়ে নিজেদের কাজ করছি। এটাও আমার নিজের কাজ, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার কাজ। এরপরে আমি ঘরের কাজ করছি, মানে পরিবারের সাথে আছি। ঠিক তেমনি ডিজিটাল ভিখারিরও দেখা উচিত, ছেলেটা ওর। বললাম না, হাসি পাচ্ছে এনার কমেন্টস পড়ে, হাসি পাচ্ছে। 3টে কমেন্টস করেছেন, ভাবো কতখানি গায়ের জ্বালা ওনার হচ্ছেন আমাদের ভিডিও দেখে, মানে আমার ভিডিও দেখে কতখানি উনি একদম বলবো, যার বিয়ে তার বিয়ে নাই, পাড়াপড়শির ঘুম নয়। যার ভিডিও, সন্দীপের এত মাথা ব্যথা নেই, আমাদের সন্দীপ কন্টেন্ট দিচ্ছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করছি বন্ধুরা। ওর ডেলি ব্লগাররা কন্টেন্ট দেয়, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও যারা বড় বড় আছে তারা কন্টেন্ট দেয়, আমরা কন্টেন্ট করি, এটাই তো স্বাভাবিক, তাই না? সেখানে দাঁড়িয়ে সন্দীপের থেকে বেশি চিন্তা এনার। দেখুন, আপনাকে বলছি, দেখুন সন্দীপের ভিউজ দেখুন আগের থেকে কত পড়ে গেছে। আপনি তো সন্দীপের শুভাকাঙ্ক্ষী, তাই না? সন্দীপের শুভাকাঙ্ক্ষী। সন্দীপ কিন্তু সন্তানের সম, যদিও আমার ছেলের থেকে অনেকটাই বড়। যাই হোক, বড় হলেও বা আমি তো আন্টি সমান। কি অবস্থা আপনার! যাই হোক, আপনার এই ব্যাপারটা আমি একটু পরিষ্কার করতে এলাম আজকে। তো সেখানে দাঁড়িয়ে সন্দীপকে আমি বলছি, সন্দীপ তুমি আমার ভিডিওটা একটু দেখো, গতকালের ভিডিওটা, এবং পারলে আজকের ভিডিওটাও দেখো। উনি বলছেন তার থেকে আমি ডাইরেক্ট বলি, তোমাকে ডাইরেক্ট বলছি। ডাইরেক্ট কথা হোক না, ইনডাইরেক্টলি কথার দরকার কি, তাই না আমাদের? তো ওর ছেলেটা তো ছেলেটা ওর সন্দীপের, এবং ওরা তো রেখেইছে মানুষ করবে বলে টিনার থেকে সরিয়ে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে রেখেছে নিজেদের কাছে। মানুষ করবে, মানুষের মতো মানুষ করবে, মানুষের মতো মানুষ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 2 বছর পিছিয়ে কেন? একটা মানুষের মতো মানুষ করতে গেলে 1 বছর এগিয়েও তো যেতে পারতো। পিছিয়ে কেন 2 বছর? 2 বছর পিছিয়ে কেন? এই পিছানোটা কার দোষে হয়েছে? বাচ্চাটার দোষে? কি বলবেন আপনি? আপনার ঘরেও তো নিশ্চয়ই সন্তান আছে। কি বলবেন আপনি? কার দোষ দেবেন এখানে? কার দোষ দেবেন? আমাদের দোষ দেবেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের? কৃষাণুর দোষ দেবেন? কোনো লাভ নেই। বাস্তবে ফিরে আসুন, বাস্তবের মাটিতে চলাফেরা করুন। যদি কিছু ভালো কমেন্টস করেন তাহলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কমেন্টস করুন, না আবেগে করবেন না কাউকে, না সন্দীপকে, না আমাদের কোনো কাউকে করবেন না, লাভ নেই করে। ছেলেটা 2 বছর পিছিয়ে কেন? দেখছে তো ওরা, আমরা তো দেখছি না। তাহলে একটা বাচ্চার বাবা, সে জানে না তার ছেলে কোন ক্লাসে পড়ে, বলো ক্লাস 1, 5 বছর বয়স, অলরেডি অক্টোবরের 7 পড়বে। ক্লাস 1-এ পড়ে না, ও KG1-এ পড়ে, ওর বাচ্চার মুখ থেকেই বেরিয়েছে KG1-এ পড়ে। ওর বড়দাই ওকে দেখাশোনা করতো, পড়াশোনার ব্যাপারে এতদিন ধরে বড়দাই দেখাশোনা করতো। যেটুকু যা এগিয়েছে ওর ঠাকুরদার জন্য এগিয়েছে, সন্দীপের জন্য এগোয়নি, সন্দীপের মার জন্য এগোয়নি। যাই হোক, ক্লিয়ার করি, না হলে হয় না, মধ্যে একটু ক্লিয়ার করতে হয়। তো এগোয়নি, ওর দ্বারা এসব সম্ভব নয়। ডিজিটাল ভিখারির দ্বারা এসব সম্ভব নয়। তাহলে দেখতে পেতাম যে 2 বছর পিছিয়ে না থেকে 1 বছর এগিয়ে যেত। হয় না, বাচ্চারা এগিয়ে যায় না? অনেক বাচ্চা আছে দেখবেন, কৃষাণু কিন্তু ট্যালেন্ট, মানে ভালো মেধাবী, আর এইসব ছটপটে বাচ্চারা পড়াশোনায় ভালো হয়।
অনেক বাচ্চা আছে দেখবেন যে ছোটোবেলায় ভর্তিই করে ক্লাস 1-এ না করে 2-এ করে, কেন না তাদের মেধা, অসাধারণ মেধার জন্য তাদের করে। আবার অনেক সময় 1 বছর করে এগিয়ে 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 চলে, যার জন্য 14 বছরেও অনেক সময় মাধ্যমিক দেয়। অনেক বাচ্চারা আছে মাধ্যমিক দেয়। আসলে আপনি এসব ব্যাপারে কিছুই খবর রাখেন না, যার জন্য এরম অবাস্তব অবান্তর কথা বলতে বসে গেছেন। তো সেই সব বাচ্চাদের দেখেও তো শেখা উচিত সন্দীপের, শেখা উচিত তো। ছেলেটা ওর ছেলে, ওর সন্তান, আমাদের কেউ না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ঠাম্মি হই, ঠাম্মি বলবো না, দিদুন হই। ঠাম্মি একদমই বলবো না, দিদুন হই। দেখে আমাদের তো কন্টেন্ট পেতেই হবে। ওকে ছেড়ে আর একটা কিছু করবো, আর একটা ছেড়ে আর একটা কিছু করবো, তাই না? কিন্তু সন্দীপের ভিডিওই ভিউজ অনেক আগের থেকে ডাউন হয়ে গেছে, অনেক 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 পড়ে গেছে। কিরম ছিল মাই ভিলেজ লাইফ সন্দীপের ভিউজটা কেমন ছিল আজ থেকে 3.5 বছর আগে? কেমন ছিল যখন ওদের সদ্য এই কেওড়া কিচেন ঘটনাগুলো ঘটলো, কেমন ছিল? কারণ এখন মানুষ কেওড়া কিচেন দেখতে ভালোবাসে। আপনি ভদ্রভাবে ভিডিও দিন, কেউ দেখবে না। আপনি ওই ভিডিও থাম্বেলে এমন একটা কিছু এটে দিন, 5টা মানুষ ওই হুমড়ি খেয়ে ওই থাম্বেল দেখে 5টা ভিউজ হবে। বুঝতে পারলাম? এটা সন্দীপ খুব ভালো জানে, কারণ ও এত বছর ধরে ব্লগ করছে। ও পুরনো ব্লগার এবং বড় ব্লগার, ভালো জানে। ওর ভিউজ দেখে আমাদের খারাপ লাগছে, কারণ এই একই জনে আমরাও তো কাজ করি, একই জায়গায় খারাপ লাগে। ভিউজ না আসলে আমাদের যেরকম খারাপ লাগে, ওর ভিউজটা দেখে ওর ঠিক খারাপ লাগছে এবং আমাদেরও খারাপ লাগছে। এবং সন্দীপকে নিয়ে এখনও পর্যন্ত কন্ট্রোভার্সি হিসেবে বাঁচিয়ে রেখেছি সন্দীপের চ্যানেলকে। এই যে আমাদের কন্ট্রোভার্সির জন্য কয়েকজন হাতে গোনা, কয়েকজন মাত্র আছি, আর সবাই ছেড়ে দিয়েছে। পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওকে নিয়ে ভিডিও করতো, তাদেরকেও অনেক কিছু বলেছে, তারা সরে গেছে পাশ থেকে। তারা কিন্তু মন প্রাণ অন্তর দিয়ে ওকে নিয়ে পজিটিভভাবে লড়েছে, কিন্তু তারপরেও সন্দীপ এসব কথা তাদের বলেছে, দোকলা আরও কত কিছু বলেছে। এবং সীমাকে জানেন নিশ্চয়ই, জাস্ট সীমা জানেন নিশ্চয়ই, বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। হ্যাঁ, তো যাই হোক, সেও কিন্তু গিয়েছিল ওর পাশে দাঁড়াবার জন্য। হ্যাঁ, সে দালাল হিসেবে গিয়েছিল, সন্দীপ হায়ার করেছিল তাই গিয়েছিল, এমনি এমনি যায়নি। এবং ওর যখন বাচ্চাকে নিয়ে জাস্ট ভিডিও করছিল, তখন সন্দীপ ওকে বারণ করেছিল যে আমার বাচ্চাকে নিয়ে তোমরা কেউ বাচ্চার ছবি দিয়ে কেউ ভিডিও করবো না। সেখান থেকে একদম সাথে সাথে স্টপ করে গেছে। তাই বলে বাচ্চাকে ভালোবাসে না তা কিন্তু নয়, অসম্ভব ভালোবাসে, জাস্ট অসম্ভব ভালোবাসে, আমরা বুঝি সবাই। হ্যাঁ, ওরও তো সন্তান আছে না। যারা মা তারা বাচ্চা পরের হোক আপন হোক যারই হোক ভালো কিন্তু বাসবে, বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপের আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য এখনও সন্দীপ যে মধ্যে মধ্যে মন কি বাত বলে না, সেগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি এবং ওর ব্লগ দেখে খুঁটিয়ে নাটিয়ে দেখে তারপরে কন্ট্রোভার্সি করি। এবং আমাদের মতোই কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনও ওকে কন্টেন্ট করে, যাতে ওরও ভিউজটা ওঠে আমাদেরও ভিউজ ওঠে, দুজনেই স্বার্থে করি। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ চলে না বন্ধুরা, স্বার্থ ছাড়া কেউ চলে না, চললে হবে না তো। বর্তমান সমাজে স্বার্থ ছাড়া চললে কি হবে? ঘরে বসে বসে আমি কোনো স্বার্থ নিয়ে কথা বলবো না বললে আমার ভিডিও কেউ দেখবে? ও বাবা, করলেই দেখে না, না করলে কে দেখবে? সুতরাং বন্ধুরা, এই যে উনি বলতে বসলেন, কিছু করার নেই। আপনার খারাপ লেগেছে, আপনি বলেছেন, আমি কিচ্ছুই তো মনে করিনি। বরঞ্চ আপনার ভুলটা ধরিয়ে দিলাম যে আপনি সন্দীপকে বারবার নক করছেন, দেখো দেখো দেখো, আমি তো ডিলিট করে দিই ওনার ভিডিও, উনি আবার লেলোর সাথে যোগ দিয়েছেন। আমরা কেউ কাউরির সাথে যোগ দিইনি। উনি ওনার জায়গায়, সৌমির জায়গায়, আমি আমার জায়গায়, এবং একই জনে যখন আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং সবাই সবাইকে সম্মান জানাই, শ্রদ্ধা করি। প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রত্যেকে শ্রদ্ধা করি, সম্মান জানায়। সে তার কন্টেন্ট নিয়ে কাজ করছে, আমি আমার কন্টেন্ট নিয়ে কাজ করছি। কেউ কাউরির কন্টেন্টে আগুন মারি না, এমনি আগুন মারি না। আমরা কন্ট্রোভার্সি করতে গিয়ে তখন তার কন্টেন্ট নিয়ে কথা বলি। ওই যে কন্টেন্টের খেলা এখানে চলে,
ঠিক তেমনি সন্দীপ যখন মন কি বাত বলে বা সন্দীপের ভিডিও যখন ভালো করে ওয়াচ করি, তখন আমিও কিন্তু একজন ভিউয়ার্স সন্দীপের। সন্দীপ টিনুর দুজনেরই আমি কিন্তু খুব ভালো ভিউয়ার্স। আজ 3.5 বছর ধরে ওদের জীবনে যে তোলপাড় হয়ে গেল, যে ঘটনাগুলো ঘটলো সবাই আমরা জানি। কিন্তু তার আগে এই মাই ভিলেজ লাইভ টিনা ছিল। আমি তার আগে ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না। ইউটিউব বলে ব্যাপারটা আছে মাথায় ছিল না। আমি এমনি ফোন ব্যবহার করি, ইউটিউবের ব্যাপারটা মাথায় ছিল না। তারপরে যেদিন থেকে ইউটিউবটা বুঝতে শিখলাম, দেখতে শিখলাম, তখন প্রথম এই ডেলি ব্লগ দেখি ডে উইথ উষমির, এবং তার ব্লগ দেখে আমি তখন ভাবলাম বাহ কি সুন্দর করছে ঘরে বসে, তাহলে আমি কেন পারবো না। তার সাথেই মাই ভিলেজ লাইভ টিনারটাও দেখতাম, মানে এদেরটাও দেখতাম। এবং এদের ভিডিও আমরা পরিবারে তো আমরা 3 জন সদস্য, এখনও ছেলের বিয়ে হয়নি, বা বিয়ে দিইনি এখনও বললেই ভালো হয়, বিয়ে দিইনি, দেবো। ভীষণভাবে মেয়ে খুঁজছি, দিয়ে দেবো। ছেলে বড় হয়ে গেলে তো বিয়ে দিতেই হবে। বাস ছেলে কেন, ছেলে মেয়ে সন্তানরা বড় হলে তাদের তো একটা জায়গা সেটেল করে দিতে হবে না? তাদের লাইফটা তো আমাদেরই দায়িত্ব তৈরি করে দেওয়ার। তারা ভালো থাকবে তবেই তো আমাদের জীবন সার্থক হবে, তাই না? এই সন্দীপের মতো নয়, সন্দীপ আবার শিলা দেবীর মতো নয়, যে কৃষাণুর বুক থেকে মাকে ছিনিয়ে নিয়ে এই পরিবারটা খুব সুখে আছে। ওদের বুকে হাত দিয়ে বলুক তো ওরা খুব ভালো আছে, ভগবানের সামনে বসে বলুক তো ওরা খুব ভালো আছে। কন্যা সন্তানকে তাড়িয়েছে, পুত্রবধূকে তাড়িয়েছে, এগুলো তাড়ানো নয়। সংসারে অনেকের সমস্যা হয়, অনেক বড় বড় সমস্যা হয়। তারপরেও ভালোবাসা থাকলে, শ্রদ্ধা থাকলে, এবং অন্তরের টান থাকলে সব কিছু পেছনে ফেলে আবার এগিয়ে যাওয়া যায় একসাথে। বোঝাতে পারছি? নিশ্চয়ই বোঝাতে পারছি। তো সেই রকমই সন্দীপের ওদের ভিডিও দেখতাম আমরা 3 জনেই, এবং আমরা খুব ভালোবাসতাম ওদের ভিডিও দেখতে। যেহেতু আমরা শহরে থাকি, আমাদের ওই গ্রাম্য পরিবেশগুলো সত্যি ভালো লাগতো। টিনার ওই ম্যাক্সি পরে গামছা গায়ে দিয়ে সন্দীপ দৌড়ে আসতো, মানে সন্দীপ হু হু করে যেরকম এরম করে চলে না, প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু স্টাইল থাকে, ওরও আছে, এটাই তো স্বাভাবিক। আমরা দেখতাম, খুব ভালোবাসতাম দেখতে। তারপরে হঠাৎ ওদের বিশ্বকাচার লাগলো, তারপর থেকেই কন্টেন্ট করতে শুরু করলাম। তখন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আস্তে আস্তে নিজেকে সোশ্যাল মিডিয়ায় মেলে ধরলাম, ইউটিউবে আসলাম। আজ 3.5 বছর ধরে আমিও মনে হয় ওইরকমই রেগুলার ভিডিও দিতে, রেগুলার এদের মতো মেনটেন করতে পারি না, চেষ্টা করি সময় পেলেই চেষ্টা করি। কারণ এদের বয়স আর আমার বয়স তো তফাৎ আছে না, তফাৎ অবশ্যই আছে, যদিও শিলা দেবীর থেকে অনেকটাই ছোট, কিন্তু তফাৎ তো আছে না? তো যাই হোক, আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবং তখন থেকেই দেখি সন্দীপের মাই ভিলেজ লাইভ টিনার, ওদের যে বন্ডিংটা ছিল আমার খুব ভালো লেগেছিল। কিন্তু ভেতরে যে বন্ডিং ছিল না, বাইরের বন্ডিং ওরা চলছিল, সেটাকে কে জানবে বলুন? আমরা তো আমাদের তো আর জানার কথা নয়, ওটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার ছিল। যাই হোক, একটা সুযোগ পেয়ে তাড়িয়ে দিয়েছে, পরিষ্কার আজকে আবারও বলছি, তাড়িয়ে দিয়েছে। বলতে পারলাম? যদি সত্যি ভালোবাসতো, ওর বাবা কি ওর মাকে তাড়াতে পারছে? পারছে? ওর বাবারও তো উচিত ছিল, তোর বিয়ে দিলাম, তুই একটা মানে একেবারে অপদার্থ, যে সংসারটাও করতে পারলি না। মাকেও তো বলা উচিত ছিল, তোমার কন্যা সন্তানকে, আমার 2টো সন্তান, তুমি কন্যা সন্তানকে একেবারে সরিয়ে দিলে সারা জীবনের মতন। ওর বাবুরও তো এগুলো অবজেকশন করার উচিত ছিল, কই করেননি তো। কারণ উনি সংসারটাকে ভালোবাসেন, পরিবারের লোকদের ভালোবাসেন, যেটা সন্দীপ কোনোদিন করেনি, সন্দীপের মা করেনি। করা উচিত ছিল ওর বাবুকে দেখে। ওর বাবুর জন্য আজকে কৃষাণু KG 1-এ পড়ছে, 6 বছর, 6+ 6 বছর হয়ে গেছে। এবং সন্দীপের ভীষণভাবে গুরুত্ব দেওয়া উচিত কৃষাণুর ভবিষ্যৎ সম্বন্ধে। দেখো, কৃষাণুর মঙ্গল হলেও আমাদের কিছু না, অমঙ্গল হলেও আমাদের কিছু না, কিন্তু তবু চাইবো টিনুর বাচ্চা তো মঙ্গল হোক। বাবা লোকনাথ ঠাকুর ওকে একদম ফুলে ফলে বলে রাখুন, আশীর্বাদ করুন। 100 বার চাইব, টিনুর সন্তান না, 100 বার চাইব। সে কার ভালো লাগলো কার মন্দ লাগলো তাতে আমাদের কিচ্ছু আসা যায় না, 100 বার চাইব। বুঝতে পারলাম? তো সেখানে দাঁড়িয়ে সন্দীপের খুব উচিত ও কথাগুলো স্পষ্ট করা। আবার আজকে রিপিট করছি, কালকে করেছি, আজকে আবার করছি।
খুব দরকার, এটা বাচ্চাটার জন্য দরকার, সন্দীপের জন্য দরকার নেই, বাচ্চাটার জন্য দরকার কথাগুলো স্পষ্ট বলা, স্পিচ থেরাপি করানো। দেখুন কমেন্ট বক্সে, স্পিচ মানে কথা অনর্গল বলুক। অনেক বাচ্চা আছে কথা এরকম অস্পষ্ট জড়িয়ে জড়িয়ে বলে, তাদের ডাক্তাররা কি বলে, ওর সামনে সমানে ঠোঁট নাড়ান, ঠোঁট নাড়ান, ঠোঁট নাড়ান, কথা বলুন, ওর সামনে মায়ের গান চালান, ওর সামনে কথা বলুন। আছে, এগুলো হয়, হয়। ভগবান সবাইকে সমান সব দেয় না, দেয় না, এটাই বাস্তব। ওর সামনে সন্দীপদের খুব পরিষ্কারভাবে আদো আদো একেবারে না, বাচ্চা ঠিক আছে, আমার বাচ্চা আমি সব থেকে বেশি ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু আমার বাচ্চার কথা পরিষ্কার ভীষণ দরকার। সমাজে ওকে চলতে হবে, 5 জনের মধ্যে ওকে যেতে হবে, ওকে একা ফেস করতে হবে। আর কিছুদিন পর থেকে বেশ মানে অ্যাডাল্ট হলেই 12 বছরের পর একাই এখনও ফেস করছে, এরপরেই একা ফেস করতে হবে। তখন কি সন্দীপ গিয়ে ওর আদৌ কথা স্পষ্ট করে বলবে দোভাষীর মতন? বলবে? আপনি বলুন না, আপনি বলুন না। একটু চিন্তা ভাবনা করে না নক করবেন কাউকে, চিন্তা ভাবনা করে করবেন, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানুষ, আমাদেরও ঘরে সন্তান আছে, আমাদেরও পরিবার আছে, আমরা চাই সকলের মঙ্গল, কিন্তু বাচ্চাটার মঙ্গল তো আমাদের থেকে বেশি চাওয়া উচিত ওর বাবা, তাই না? ওর বাবা, ঠাকুমা, দাদু, দাদুকে এখানে ধরবো না, দাদু এলেবেলে, এখন ব্যাগের ব্যবসা চলছে, দাদুকে সরিয়ে দিয়েছে পড়াশোনার থেকে। পরিষ্কার কথা শুনে রাখুন, পরিষ্কার কথা, দাদুকে সরিয়ে দিয়েছে, সম্পূর্ণ ব্যাগের ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে। তুমি ধারে কাছে বাচ্চার কিষাণুর পড়াশোনার ব্যাপারে তুমি মাথা গলাবে না, তুমি ব্যাগের কাজ করো। তুমি তো পুরো বিশ্বকর্মা, সব সত্যি সব কাজ পারেন উনি, বিশ্বকর্মা, তুমি ব্যাগের কাজ করো। আমার পয়সা লাগবে তো, একটা ব্যাগ দিলে, একটা ব্যাগ কিনলে 2টো ব্যাগ দিতে পারবো, এই তো করতে হবে, আমার তো অফার চলছে এখন। সুতরাং তুমি ছেলের পড়াশোনার দিকে আর এসো না। ওই কোনো রকমে একটা টিউশন রেখেছি, আর একটার কথা ঘরে একদিন বলেছি, সেটা আসলে আসলে, না আসলে না আসলে, আমার পয়সার দরকার। ভাই ও ছেলে পড়লো পড়লো, না পড়লো না পড়লো, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। না হলে কোনো বাচ্চা, একটা তার বাচ্চা, কোনো বাবা, বাড়ির লোক স্থির থাকতে পারে না, কারণ ওরও বন্ধুরও তো বাচ্চা কাচ্চা আছে, আছে না? তারা কোন ক্লাসে পড়ছে দেখুক তো একটু গিয়ে, ও কি করে সবার সামনে মুখ দেখায়, কি করে দেখায়? আমি বলছি না যে 6 বছরেই একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে, একবারও বলিনি, একবারও সে কথা বলিনি, বলবোও না, হয় না তা। কিন্তু চেষ্টা তো বাড়ির লোককে করতে হবে, তাই না? চেষ্টাটা কিন্তু বাড়ির লোককেই করতে হবে, বিশেষ করে সন্দীপকে করতে হবে। পরিষ্কার বলছি, ওর কথাগুলো স্পষ্ট যাতে বলে, ওর যাতে সমস্যা না হয়। ও পিছিয়ে আছে, এই পেছানোটা আর এগোনো যাবে না, তার জন্য রেগুলার অধ্যবসায়টা দরকার। ওকে আরও কিছু জিনিস শেখাক, যার মাধ্যমে ও আরও 5 জনের সাথে মিশতে পারে। ও মিশুকে ছেলে, লোকজন ভালোবাসে, কিন্তু তার অর্থই নেই যে খেলাধুলা নিয়ে মেতে থাকবে, তার অর্থই নয়। শিক্ষার মাধ্যমে কিছু করুক, যাতে ওর কথাটা স্পষ্ট হয়ে যায়। এবং সন্দীপও দেখুক বাইরে বেরিয়ে, ওর সাথে বাবা হিসেবে বাইরে বেরিয়ে দেখুক যে কোন স্কুলে পড়ছে, একটা এদো পুকু কোন স্কুলে পড়ছে, যেখানে ওর থেকে ছোট বয়সে ছোট বাচ্চারা পড়ে, ওর থেকে বয়সে ছোট বাচ্চারা পড়ে, এবং ওই রকমও আছে, ওর বয়সীও আছে, ক্লাসে থাকে, বন্ধুরা থাকে, যারা 2-3 বছর গ্যাপ দেয়। সবার মেধা তো সমান হয় না, বা অনেকে ইচ্ছাকৃত পড়াশোনা করে না, আড্ডা মারে, বাড়ির পরিবেশ এরকম হয় যেরকম সন্দীপদের, তার জন্য বাচ্চাদের খেসারত দিতে হয়। ঠিক তেমনি সন্দীপও বাইরে বেরিয়ে দেখুক কৃষাণুর সাথে, যে ওর পড়াশোনার ব্যাপারে ওর বন্ধুদের সন্তানদের দেখুক, সবাইকে দেখুক যে ওর ছেলে কতখানি পিছিয়ে। বোঝাতে পারছি? খুব দরকার, খুব দরকার। কৃষাণুকে যে ভালোভাবে মানুষ করতে চাইছে না, তার জন্য তো ভিতই ওর নড়বড়ে করে দিয়েছে। যার ভিত শক্ত না হয় তার তো ছাদ শক্ত হবে না। ভিত নড়বড়ে হলে ছাদ কী করে শক্ত হবে? কি করে হবে আপনি বলুন না, কি করে হবে? হতে পারে না, আজ পর্যন্ত কাউরির হয়নি জোর রাতারাতি একদম কি বলবো, মিরাক্কেল কিছু ঘটবে, হয় না। তা ভিত শক্ত করতে হয় সবার আগে, ভিতেই তো নড়বড়ে। এখনো তো ABCD 1 2 3 4 বলছে। দেখুন দেখুন,
ভালো করে দেখুন। আর সন্দীপ, তুমি ভালো করে দেখো, কৃষাণু তোমার সন্তান, তোমার সন্তান, ভালো করে দেখো ওকে। তুমি তো সমানে ওকে মানে এই কী করছে বলো, এই কী করছে বলো, এইরকম আদিক্ষেতা আর করো না। এগুলো ভালো হচ্ছে না, আদিক্ষেতা একদম নয়। তোমার সন্তানের যাতে মঙ্গল হয় সেই কামনা করেই তুমি ওকে ভালো করে কেয়ার নাও। এই বাইরের টিচার দিয়ে না শুধু পড়ালে বাচ্চা পড়াশোনা হয় না, বিশেষ করে এই ছোটো বাচ্চাদের। একটা বয়সের পরে প্রাইভেট টিউশন দেওয়া হয়, তারা পড়াশোনা করে, বাড়ির লোক গিয়ে দাঁড়ায়, আমরা তো করেছি, কী রে কী দিল আজকে, সব পেরেছিস, সব ঠিকঠাক হয়েছে, স্যারের কাছে খবর নেই কি স্যার বা ম্যাডাম আমার ছেলে পড়াশোনা পাচ্ছে তো, ঠিকঠাক দিচ্ছে তো আপনার টাস্ক, একটা সময়ের পরে তবু খোঁজ খবর নিয়েছি, তার সাথে টাচ ছিলাম, আমরা ডিটাচ হইনি সন্দীপের মতন এখনই হাত তুলে দে দে পাল তুলে দে ওমা যে কথা কি হেলা করিস না, সেই কথা জিনিস করিনি, আমরা করিনি। সন্দীপেরও করা উচিত হচ্ছে না। বাইরে টিচার দুজনের পড়াশোনা করতে দিয়েছে, একজন 2 ঘন্টা পড়ায়, একজন 1.5 ঘন্টা পড়ায়, সন্দীপ নিজে বলেছে। কিন্তু সেখানে তো সন্দীপের দেখা উচিত না? হ্যাঁ, কেজি 1-এ পড়ে একটা বাচ্চা, তাকে তো দেখানো উচিত, দেখা উচিত এগুলো, যে টিচার কি পড়ালো, তুই টিচারের পড়াশোনা ঠিক করে করেছিস তো, হোম টাস্ক ঠিক করে করেছিস তো, স্কুলে টিচার পড়াচ্ছে, স্কুলে পড়াচ্ছে, প্রত্যেকের যে কাজগুলো, বাড়ির কাজগুলো তুই ঠিক করে করছিস তো? যদি সত্যি দেখতো তাহলে 35 পেতো না 100-র মধ্যে, 100-র মধ্যে 35 পেতো না, বা 50-ও 35 পাওয়াটা ভালো কথা নয়, তবু আমি কেন ছাড়লাম, কেন একেবারে দেখে না। তার মধ্যে কৃষাণু পেয়েছে, বিশাল পেয়েছে, আমাদের কাছে অন্তত বিশাল পেয়েছে, মানে বিশাল পেয়েছে বলবো না, ঠিক আছে, কেউ তো দেখে না, বর্দাকে সরিয়ে দিয়েছে, বর্দা দেখতো, তার আন্ডারে ছিল, তাকে তো সরিয়ে দিল, এবার ওর কী হবে? 35 পাওয়াটা কোনো বাহাদুরির কথা নয়। এখনকার দিনে বিশেষ করে বর্তমান সমাজে ছোট ছোট বাচ্চাদের কম্পিটিশান চলছে তাদের মায়েদের বাচ্চাদের নিয়ে। আপনি তো জানেন, আপনি নিশ্চয়ই শহরে বাস করেন, জানেন তো, তাহলে জেনে শুনে কি করে এই ধরনের কমেন্টস করেন? এবং সন্দীপ জেনে শুনে কি করে এত নেগলেক্ট করে বাচ্চার পড়াশোনা নিয়ে, সব কিছু নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, কিছু কি করে নেগলেক্ট করে? সবটা টোটাল ওকে এখন দেখার, শুধু বাবা হলেই হবে না, নামেই বাবা, ও বাবা, ও বাবা করলে হবে না, ও ঠাম্মি ঠাম্মি করলে হবে না, তার কিছু গুরুভার থাকে, সেইটা পালন করতে শিখতে হবে ওদেরকে, তবেই তো বাচ্চা আগলে রাখার সার্থক হবে। মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে রেখে দিয়েছে, তবেই তো সার্থক হবে না। একটা বাচ্চাকে তার মা বলে ডাক শুনতে দিল না সন্দীপ, আর সন্দীপের ঠাকুমা মা শিলাদেবী শুনতে দেয়নি। টিনা চাইলে কিন্তু নিতে পারতো, কিন্তু ও ছেড়ে দিয়েছে, কারণ ওর প্রথমে থাকার জায়গায় ছিল না, ওর দাদাই ওকে দুধ দুধ ছয় ছয় করে তাড়িয়ে দিয়েছিল, তখন তো ইউটিউব চ্যানেলগুলো তো সন্দীপের কাছে ছিল, ও কী নিয়ে বাঁচবে, হাতে পয়সা নেই, কিছু নেই, আপনার বাড়িতে রাখতে দিতেন টিনাকে? বাচ্চা নেই, কৃষ্ণকে নিয়ে গেলে রাখতে দিতেন? বলুন না, সব কিছু চিন্তা করে কথা বলবেন। তখন টিনা নিজেই যাযাবর ছিল, মানে করে একটা খড়কুটো পেলে তাকে ধরেছে, যেমন ফোকলাকে পেয়েছিল, তারপরে ফোকলা থেকে ধোকা খেয়ে এখন একদম বুঝে গেছে যে না, আর কোনো পুরুষ দরকার নেই আমার জীবনে, অনেক হয়ে গেছে, ঢের হয়েছে পুরুষ চাটাচাটি, ঢের হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরাই বলো তো, যে কথাগুলো যে আমরা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ডেলি ব্লগাররা কন্টেন্ট দেয়, আমাদের জন্য তারা কন্টেন্ট দিচ্ছে, এবং আমরা কয়েকজন মাত্র হাতে গোনা গুটি কয়েক আছি যারা সন্দীপকে নিয়ে এখনও নেগেটিভ হোক পজিটিভ হোক এখনও কন্ট্রোভার্সি করছি, কয়েকজন আছি মাত্র, 2-3 জন, আর কেউ করে না, সবাই সরে গেছে। সন্দীপের চ্যানেলের অবস্থা দেখো, তো এটা সন্দীপের কাছে দুঃখের বিষয় নয়? নয়? আপনি কি বলেন, এটা সন্দীপের কাছে খুব আনন্দের বিষয় চ্যানেলে ভিউজ কমে যাওয়া? ওর সংসারটা কে চালাবে? আপনি চালাবেন, আমরা চালাবো। আমার সংসারটা কে চালাবে? আপনি চালাবেন, সন্দীপ চালাবে। যার যার কাজ তাকে করতে হয়, কি করে আর একটু ভালো সবাইকে নিয়ে থাকবে সেই চিন্তা কিন্তু সন্দীপকে করতে হচ্ছে, কিন্তু সেই চিন্তার মধ্যেও বিরাট বড় একটা গ্যাপ সন্দীপ নিজের জানতে বা অজান্তে সৃষ্টি করে ফেলছে, যেটা কৃষাণুর পার্টটা।
সেই জায়গাটা কিন্তু সন্দীপের সবার যেমন পয়সার দিকটা আগে দেখতে হবে, তেমনি কৃষাণুর দিকটাও একসাথে ব্যালেন্স করে চলতে হবে। কারণ এটাও যে 2 বছর পিছিয়ে গেছে, ওটা কিন্তু কৃষাণুরই ক্ষতি, সন্দীপের কিচ্ছু যাবে আসবে না। ওকে তো মেকআপ দিতে হবে না, দিতে হবে কৃষাণুকে, বুঝতে পারছি। সুতরাং যা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছি ভিডিও টু ভিডিও দেখে, সেগুলো একদম পারফেক্ট বলছি, কিছু খারাপ বলিনি। আর এগুলো আমরা বলতে থাকবো, কিছু করার নেই। আপনার ভালো লাগলে দেখবেন, আমার ভিডিও ডিলিট করে দিলে দেবেন, আমার কিচ্ছু যায় আসে না। এসছি লড়তে, লড়ে যাবো শেষ দিন পর্যন্ত। আর পরিশ্রম না করলে কোনো ফল লাভ হয় না, এবং বাধা না আসলে কোনো সুফল পাওয়া যায় না। বলতে পারলাম আপনার মতন যদি 2-1 এরকম নেগেটিভ কন্ট্রোভার্সি মানে কমেন্ট করেন, এগুলোই আমাদের বাধা, এবং এর থেকে আমরা আরও মনের জোর পাবো, আরও সুন্দর কন্ট্রোভার্সি করব মনের জোর দিয়ে, বুঝতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনি দেখবেন, ডিলিট করলে করবেন, হ্যাঁ ভালোবাসলে বাসবেন, কিছু করার নেই। আমার কাজ তো আমাকে করতে হবে না, আর সন্দীপের কাজও সন্দীপের করতে হবে। ও ভালো জানে যে চ্যানেল বাঁচাতে গেলে কন্ট্রোভার্সির টাচ আমার দরকারি, ওই জন্য মধ্যে মধ্যে না মন কি বাতে বসে যায়, বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখলাম, আবার আগামীকাল চলে আসবো আর একটা ভিডিও নিয়ে। আর তো কিছু বলার নেই, আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আবার দেখি ভিডিও। কাউরির অন্য কন্টেন্ট পেলে তো কাজ করবোই, ভালো হচ্ছেও, ভালো বেশি কন্টেন্ট পেলে, মানে এনার্জেটিক কন্টেন্ট পেলে তো নিশ্চয়ই কাজ করব। গুড নাইট, টাটা।